২০ বছরের বেশি সময় ধরে ঘুমিয়ে আছেন এক রাজকুমার। সৌদি আরবের এই রাজকুমার তাই পরিচিত স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজকুমার নামে। ২০০৫ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন সৌদি আরবের যুবরাজ আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। সে সময় লন্ডনের একটি সামরিক কলেজে পড়তেন তিনি। ওই দুর্ঘটনায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে যুবরাজ কোমায় চলে যান। তখন থেকে আছেন কোমায়। যুবরাজকে নিয়ে তার পরিবারের এই নিঃশব্দ যুদ্ধ চলছে টানা ২০ বছর ধরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ১৮ এপ্রিল উদযাপিত হল স্লিপিং প্রিন্সের ৩৬তম জন্মদিন। তখনও তিনি হাসপাতালের বিছানায় অসাড় হয়ে আছেন, দেহে শুধু প্রাণ নিয়ে। যুবরাজ আল ওয়ালিদের ফুপু প্রিন্সেস রিমা বিনতে তালাল এক্সে শেয়ার করেছেন ভাস্তের ছোটবেলা ও বর্তমান সময়ের বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেছেন, আমার প্রিয় আল ওয়ালিদ, ২১ বছর ধরে তুমি আমাদের হৃদয়ে আছো। আল্লাহ তোমার আরোগ্য দিন। তিনিই জানেন তোমার দুর্বলতা। তিনি আকাশ ও পৃথিবীর মালিক। বিগত বছরগুলোয় যুবরাজের চিকিৎসায় যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র ও স্পেনের খ্যাতনামা চিকিৎসকেরা, কিন্তু সব প্রচেষ্টা সত্ত্বেও এখনও তার জ্ঞান ফেরেনি। যুবরাজের বাবা প্রিন্স খালেদ বিন তালাল এখনও তার আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। তিনি বলেন, যদি আল্লাহ চাইতেন তার মৃত্যু হোক, তবে দুর্ঘটনার সময় সে মারা যেত। যে আল্লাহ তার প্রাণকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছেন, তিনিই তাকে সুস্থ করে তুলতে পারেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।